মধ্যপ্রাচ্যে যখনই ইরান ও ইসরায়েলের মতো বড় সংঘাতের খবর আসে, তখন পুরো পৃথিবীতে একটি প্রশ্ন ছড়িয়ে পড়ে: এই যুদ্ধ কি তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা করতে পারে? কারণ এই দুই দেশ শুধু নিজেরাই শক্তিশালী নয়, তাদের পেছনে রয়েছে বড় বড় আন্তর্জাতিক শক্তি, সামরিক জোট এবং জটিল ভূরাজনৈতিক স্বার্থ। সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে ইরানের পাল্টা আক্রমণ এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে সংঘাত ছড়িয়ে পড়ার ফলে অনেক বিশ্লেষক নতুন করে এই আশঙ্কার কথা বলছেন। তাহলে বাস্তবতা কি? এই যুদ্ধ কি সত্যিই বিশ্বযুদ্ধে রূপ নিতে পারে, নাকি এটি মূলত একটি আঞ্চলিক সংঘাত হিসেবে সীমাবদ্ধ থাকবে? আজকের ভিডিওতে আমরা বিশ্লেষকদের মতামত, আন্তর্জাতিক রাজনীতি এবং সম্ভাব্য ভবিষ্যৎ পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করব। ইরান-ইসরায়েল সংঘাতকে অনেক বিশ্লেষক শুধু একটি দ্বিপাক্ষিক যুদ্ধ হিসেবে দেখেন না। এর পেছনে রয়েছে বড় শক্তির রাজনৈতিক ও সামরিক স্বার্থ। ইসরায়েল দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র, আর ইরান অনেক ক্ষেত্রে রাশিয়া ও চীনের সঙ্গে কৌশলগত সম্পর্ক বজায় রাখে। তাই এই সংঘাত বড় শক্তিগুলোর প্রতিযোগিতার ক্ষেত্রেও পরিণত হতে পারে। সাম্প্রতিক সংঘাতে দেখা গেছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল একসাথে ইরানের বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে, এবং এর জবাবে ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে পাল্টা আক্রমণ করেছে। এই ধরনের পরিস্থিতি যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তাহলে তা বৃহত্তর আন্তর্জাতিক সংঘাতে পরিণত হওয়ার ঝুঁকি তৈরি করতে পারে। সাম্প্রতিক সংঘাতে ইতোমধ্যে হাজার হাজার সামরিক লক্ষ্যবস্তুতে হামলা হয়েছে এবং বিভিন্ন অঞ্চলে মিসাইল ও ড্রোন আক্রমণ চালানো হয়েছে। কিছু বিশ্লেষক বলছেন, এই সংঘাত কয়েক সপ্তাহ বা মাস ধরে চলতে পারে এবং ধীরে ধীরে আরও দেশ এতে জড়িয়ে পড়তে পারে। এছাড়া মধ্যপ্রাচ্যের বিভিন্ন গোষ্ঠী এবং আঞ্চলিক শক্তিগুলিও এই সংঘাতে পরোক্ষভাবে জড়িত, ফলে সংঘাতটি একটি বহুস্তরীয় আকার ধারণ করেছে। অনেক বিশ্লেষক মনে করেন, সবচেয়ে সম্ভাব্য দৃশ্যপট হল একটি বড় আঞ্চলিক যুদ্ধ। ইরানের বিভিন্ন মিত্রগোষ্ঠী মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে সক্রিয় রয়েছে এবং তারা ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের স্বার্থে আঘাত হানতে পারে। এমন পরিস্থিতিতে সংঘাত লেবানন, সিরিয়া, ইরাক বা উপসাগরীয় অঞ্চলেও ছড়িয়ে পড়তে পারে। সাম্প্রতিক সময়ে কিছু গোষ্ঠী যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি এবং ইসরায়েলের লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে, যা সংঘাতকে আরও বিস্তৃত করার ঝুঁকি তৈরি করেছে। এই ধরনের সংঘাত পুরো মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করে দিতে পারে। বিশ্বযুদ্ধের আশঙ্কার একটি বড় কারণ হল পারমাণবিক অস্ত্র। ইসরায়েলকে অনেক বিশ্লেষক একটি পারমাণবিক শক্তি হিসেবে বিবেচনা করেন, যদিও দেশটি আনুষ্ঠানিকভাবে তা স্বীকার করে না। অন্যদিকে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়েও আন্তর্জাতিক উদ্বেগ রয়েছে। বিশ্লেষকদের মতে, সরাসরি পারমাণবিক যুদ্ধের সম্ভাবনা খুব কম হলেও বড় সংঘাতের সময় পরিস্থিতি দ্রুত পরিবর্তন হতে পারে। বেশিরভাগ বিশেষজ্ঞ মনে করেন, পারমাণবিক অস্ত্র ব্যবহার করা হলে তার ফলাফল এতটাই ধ্বংসাত্মক হবে যে, যার ফলে ছোট শক্তিগুলোর সাথে বড় শক্তিগুলোকেও দীর্ঘমেয়াদে ভুগতে হবে। তাই বড় শক্তিগুলো সাধারণত এমন পরিস্থিতি এড়াতে চেষ্টা করবে। তাদের মতে পারমাণবিক যুদ্ধ এখন একটি চরম ও শেষ পর্যায়ের সম্ভাবনা। ইরান-ইসরায়েল সংঘাতের সবচেয়ে তাৎক্ষণিক বৈশ্বিক প্রভাব পড়তে পারে জ্বালানি বাজারে। বিশ্বের একটি বড় অংশের তেল পরিবহন হয় পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ সমুদ্রপথ দিয়ে। যদি সংঘাতের কারণে এই পথ বিপজ্জনক হয়ে ওঠে, তাহলে তেলের দাম দ্রুত বেড়ে যেতে পারে। সাম্প্রতিক উত্তেজনার কারণে ইতোমধ্যেই বিশ্ব জ্বালানি বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। এর প্রভাব শুধু তেলের বাজারেই নয়, বিশ্ব অর্থনীতি, মুদ্রাস্ফীতি এবং আন্তর্জাতিক বাণিজ্যেও পড়তে পারে। যুদ্ধের আরেকটি বড় প্রভাব হল মানবিক সংকট। সাম্প্রতিক সংঘাতে ইতোমধ্যে হাজার হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বহু মানুষ তাদের বাড়িঘর ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিতে বাধ্য হয়েছে। কিছু অঞ্চলে হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রও হামলার শিকার হয়েছে। যদি সংঘাত দীর্ঘ সময় ধরে চলে, তাহলে শরণার্থী সংকট এবং মানবিক বিপর্যয় আরও বাড়তে পারে। বেশিরভাগ আন্তর্জাতিক বিশ্লেষক মনে করেন, ইরান-ইসরায়েল যুদ্ধ
সরাসরি তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করার সম্ভাবনা তুলনামূলকভাবে কম, কারণ বড় শক্তিগুলো সাধারণত সরাসরি একে অপরের বিরুদ্ধে যুদ্ধ এড়াতে চেষ্টা করে, তবে তারা পরোক্ষভাবে বা আঞ্চলিক পর্যায়ে সংঘাতে জড়িয়ে পড়তে পারে। অর্থাৎ বাস্তব সম্ভাবনা হলো একটি বড় আঞ্চলিক সংঘাত, যা মধ্যপ্রাচ্যের রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতিকে দীর্ঘ সময়ের জন্য অস্থির করে রাখতে পারে। পরিশেষে বলা যায়, ইরান-ইসরায়েল সংঘাত অবশ্যই বিশ্বের জন্য একটি বড় নিরাপত্তা ঝুঁকি তৈরি করেছে। এই সংঘাত বড় আকার ধারণ করলে তা মধ্যপ্রাচ্যের বাইরে গিয়েও বিশ্ব অর্থনীতি, জ্বালানি বাজার এবং আন্তর্জাতিক রাজনীতিতে প্রভাব ফেলতে পারে। তবে অধিকাংশ বিশ্লেষক এখনও মনে করেন এটি সরাসরি তৃতীয় বিশ্বযুদ্ধে পরিণত হওয়ার সম্ভাবনা কম, কারণ বড় শক্তিগুলো এমন পরিস্থিতি এড়ানোর জন্য কূটনৈতিক ও সামরিক নিয়ন্ত্রণ বজায় রাখার চেষ্টা করবে। আমরা যুদ্ধ নয়, শান্তি চাই। পৃথিবী হোক মানবিকতার উৎকৃষ্ট উদাহরণ। মানুষে মানুষে হানাহানি, পৈশাচিকতা বন্ধ হোক। সেই কামনায় আজকের মতো শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অবশ্যই। ধন্যবাদ।